এতে এত পুষ্টিগুণ রয়েছে যে গুণে শেষ করা যাবে না বা বলে শেষ করা যাবে না। এক কথায় একে সুপারফুড বলা হয়। আর আপনারা তো অনেকেই জানেন ডিম পুষ্টি সমৃদ্ধ। দাঁড়ান দাঁড়ান একটু নিঃশ্বাস নিয়ে নিই। আপনারা আবার অনেকে ভাববেন না যে এটা রসগোল্লা ভাবছি কিনা। না না, এটা কিন্তু রসগোল্লা না, ডিম। ডিম কিন্তু শরীরের জন্য খুবই উপকার। আর আমি কিন্তু এই যে হলুদ আর লবণ ছাড়াই ডিম ভেজে নিলাম। এখন ওই ভাজা তেলে মানে ডিমের ভাজা যে তেলটা ছিল ওইটাতেই পাঁচফোড়ন, দারচিনি, লবঙ্গ, এলাচ আর শুকনো মরিচ, সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, রসুনও একটু কুচি দিয়েছি। এখন দিয়ে এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার রেসিপিটা সবাই দেখবেন আশা করি। আর এই গরমে কিন্তু এই রেসিপিটা শরীরের জন্য খুবই উপকার। আর আমরা যেহেতু মাছে ভাতে বাঙালি, প্রতিদিন তো মাছ মাংস খাওয়াই হয়। আর এরকম করে যদি আপনারা একটু ডিম রান্না করে খান, শরীরও ভালো লাগবে আর মনটাও ফুরফুরে চাঙ্গা হয়ে যাবে। এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। এখন এগুলো ভালো করে দিয়ে কষিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে নেব যাতে করে মশলাগুলো আরও ভালো করে কষানো হয়ে যায় এবং ঝোল ঝোল হয়, ঝোল থেকে একটু তেল বের হয়ে আসে। দাঁড়ান একটু নিঃশ্বাস নিয়ে নিই। গলা একদম শুকিয়ে গেছে, কারণ আমি বেশি কথা বলতে পারি না। ভিডিওতে কথা বলতে যখনই আসি তখনই আমার গলাটা শুকে যায়। এখন এই যে আলু তো অবশ্যই লাগবে, আলু দিয়ে ডিমের ঝোল বানাবো, পাতলা পাতলা করে ঝোল। আর গরমের জন্য কিন্তু এই ঝোলটা একেবারে শরীরের জন্য স্বাস্থ্য উপযোগী। আপনারা চাইলে কিন্তু এভাবে আমার মতো করে দেখে করে নিতে পারেন। বাসার সবাই কিন্তু চেটেপুটে খাবে, ছোটো থেকে বড় সবাই এক কথায়। এখন আমি এই যে মশলা কষানো হয়ে গেছে, আলুও দিয়ে নিলাম, এরপরে দিয়ে নিলাম একটু পানি। এটা এখন 15 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব। 15 মিনিট পর আপনাদের সাথে দেখা হবে। এই যে বলতে বলতে কিন্তু 15 মিনিট পরে চলেই আসলাম। এখন খুন্তি দিয়ে ঢাকনা খুলে নাড়াচাড়া করছি। ঝোলটা আমার প্রায় মোটামুটি হয়ে আসছে। এখন ভাজা যেই সেই রসগোল্লা বা ডিম, একটু মজা করলাম, ভাজা রসগোল্লা বা ডিম যেটাই বলেন, ডিমটা দিয়ে নিলাম। এখন ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখন আমি ভাজা জিরা দিয়ে নিব 1 থেকে 1.5 চামচের মতো। আর আপনাদেরকে কিন্তু এক্স্যাক্টলি পরিমাপটা বলে দিচ্ছি না, কারণ আপনারা দেখা গেল অনেক মেহমান বা আত্মীয় স্বজন বা পরিবারের সদস্য বেশি কম হতে পারে, সেই অনুযায়ী আপনারা ভাজা গুঁড়া মানে মশলাটা দিয়ে নেবেন। আর আন্দাজ করে আমি আমার মতো করে দিয়ে নিয়েছি। মশলাগুলো কিন্তু আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে নেবেন। যেহেতু আপনাদের ফ্যামিলি মেম্বার যতজন ততটুকুই ঝাল মশলা দিয়ে নেবেন, এই জন্য আমি কখনো এক্স্যাক্টলি মাপটা বলে দিই না, আমার পরিবারের সদস্য অনুযায়ী আমি দিয়ে নিই। আজকের রেসিপিটা কিন্তু এখানেই শেষ। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক দেবেন, শেয়ার করবেন। আর ওই যে বলে রেখেছি, আমার পরিবারের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আবারও শুভ দুপুর।